জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং তা সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধারা। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শাহবাগে আছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, শাহবাগে অবরোধ কর্মসূচি এখনো চলছে কিনা কিংবা কি বলছেন আন্দোলনকারীরা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসনিমা। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ মূল সড়কের মধ্যেই। আজ প্রায় 11টার পর থেকে কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু আজকের এই যে কর্মসূচি তারা করছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আর এছাড়াও যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি, তাদের যে দাবি দেওয়া ছিল জুলাই সনদ অর্থাৎ ঘোষণাপত্রের যতক্ষণ পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত দেয়, আমি যদি একটু দেখাই আপনাকে, ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অনির্দিষ্টকালের জন্য তারা এখানে অবস্থান করবে বলে জানা গিয়েছে। এছাড়াও সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এখানে যারা সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আসলে এখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু সকলে ছিলেন, তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু অনেক সংখ্যাটাও কমে এসেছে। এছাড়া আমরা আসলে জানতে চেয়েছিলাম যে তাদের জুলাই ঘোষণাপত্রের মধ্যে সুনির্দিষ্ট কোনো দাবি আছে কিনা, তবে সেক্ষেত্রে তারা স্পষ্টভাবে কিন্তু সেভাবে কিছু বলতে পারেনি। তবে তারা জানিয়েছিলেন যে আসলে এখন প্রায় 1 বছর হয়ে গিয়েছে, অনেকে আহত যারা রয়েছেন তারা প্রায় চিকিৎসা হয়তো তেমন একটি পাচ্ছেন না। এছাড়াও 1 বছর হলেও তাদের তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের আসলে এই অবরোধ কর্মসূচি। এছাড়া আজকে দুপুরের পর থেকে দিনব্যাপী কিন্তু আসলে সড়কে বিশেষ করে শাহবাগের চারপাশটি কিন্তু বন্ধ ছিল। এতে প্রায় জনভোগান্তি যেমনটি হয়েছে, তবে তারা জনভোগান্তির জন্য আন্দোলনকারীরা সাধারণ ক্ষমা চাইলেও চারপাশে সড়ক কিন্তু বন্ধ রয়েছে। তবে কতক্ষণ নাগাদ তারা এই অবরোধ উঠাবে সে বিষয়ে কিন্তু এখনও তারা জানাননি। সর্বশেষ জানাচ্ছিলাম শাহবাগ থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসিব পান্থ।